আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আলহামদুলিল্লাহ আমরা আল কোরআন তেলাওয়াত করে থাকি এবং আল কোরআনের তেলাওয়াত শুনেও থাকি। কিন্তু আল্লাহ তাআলা আল কোরআনের মধ্যে কি বলতে চেয়েছেন সে বিষয়ে আমাদের জানা একান্ত প্রয়োজন। আজকে আমাদের বিষয়বস্তু হলো সূরা আল বাকারার ৬ নম্বর আয়াতের প্রথম অংশ। আল্লাহ তাআলা সূরা আল বাকারার ৬ নম্বর আয়াতে বলেছেন, যারা কুফরি করেছে আপনি তাদেরকে সতর্ক করুন বা না করুন, তারা ঈমান আনবে না। সূরা আল বাকারার ৬ নম্বর আয়াতের প্রথম অংশ যারা কুফরি করেছে। কাফের শব্দের অর্থ অস্বীকারী। কাফের শব্দটি মুমিন শব্দের বিপরীত। বিভিন্ন কারণে কেউ কাফের হয়, তার মধ্যে বিশেষ করে ঈমানের ৬টি রুকুনের কোনো একটির প্রতি ঈমান না থাকলে সে নিঃসন্দেহে কাফের। এই কাফেরকে আমরা প্রথমত দুভাগে ভাগ করি, একটি বড় কুফর ও ছোট কুফর। প্রথমত বড় কুফর। বড় কুফর হলো ৫ প্রকার। আগের ভিডিওতে আমরা প্রথম ২ প্রকার বড় কুফরের সম্পর্কে আলোচনা করেছি। আজকে ৩ নাম্বার থেকে শুরু হবে। তৃতীয় নাম্বার হলো সংশয় সন্দেহের কুফর, আর তা হলো রসুলগণের সত্যতা এবং তারা যা নিয়ে এসেছেন সে সম্পর্কে ইতস্ততা করা এবং দৃঢ় বিশ্বাস না রাখা। একে ধারণা সম্পর্কিত কুফর বলা হয়। আর ধারণা হলো ইয়াকিন ও দৃঢ় বিশ্বাসের বিপরীত। এর দলিল আল্লাহ তাআলার বাণী। আর নিজের প্রতি জুলুম করে সে তার উদ্যানে প্রবেশ করল। সে বলল, আমি মনে করি না যে এটি কখনো ধ্বংস হয়ে যাবে। আমি মনে করি না যে কিয়ামত হবে। আর আমি যদি আমার রবের নিকট প্রত্যাবর্তিত হই, তবে আমি তো নিশ্চয় এ অপেক্ষা উৎকৃষ্ট স্থান পাব। তদুত্তরে তার বন্ধু বিতর্কমূলকভাবে জিজ্ঞাসা করল, তাকে বলল, তুমি কি তাকে অস্বীকার করছো যিনি তোমাকে সৃষ্টি করেছেন মৃত্তিকা ও পরে শুক্র হতে এবং তারপর পূর্ণাঙ্গ করেছেন পুরুষ আকৃতিতে? কিন্তু তিনি আল্লাহ আমার রব এবং আমি কাউকেও আমার রবের শরিক করি না। সূরা আল কাহাফ ২৫ থেকে ৩৮ নম্বর আয়াত। ৪ নম্বর হচ্ছে বিমুখ থাকার মাধ্যমে কুফর। এর দ্বারা উদ্দেশ্য হলো দিন থেকে পরিপূর্ণভাবে বিমুখ থাকা, এমনভাবে যে সেই কর্ণ, হৃদয় ও জ্ঞান দ্বারা ওই আদর্শ থেকে দূরে থাকা যা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে এসেছেন। এর দলিল আল্লাহর বাণী। কিন্তু যারা কুফরি করেছে তারা সে বিষয় থেকে বিমুখ যে বিষয়ে তাদেরকে সতর্ক করা হয়েছে। আল আহকাফ ৩ নম্বর আয়াত। পঞ্চমত নিফাক। নিফাকের মাধ্যমে কুফর। এর দ্বারা বিশ্বাসগত নিফাক বোঝানো হয়েছে, যেমন ঈমানকে প্রকাশ করে গোপনে কুফর লালন করা। এর দলিল আল্লাহর বাণী। এটা এজন্য যে তারা ঈমান আনার পর কুফরি করেছে। ফলে তাদের হৃদয়ে মোহর মেরে দেওয়া হয়েছে, অতএব তারা বোঝে না। সূরা আল মুনাফিকুন ৩ নম্বর আয়াত। বড় কুফরের সম্পর্কে আমরা আলোচনা করলাম। আগামী ভিডিওতে আমরা ছোট কুফর সম্পর্কে আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে আল কোরআন বোঝার এবং সীমিত জীবনযাপন করার তৌফিক দান করুন। আজকের মতো এতটুকুই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।